নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 3 রকমের প্ল্যাকেট ডিজাইন এবং নেক ডিজাইন, স্লিভ ডিজাইন আপনার সাথে শেয়ার করব। স্লিভের আমরা দেখুন এই বটমটাতে এখানটাতে 6 ইঞ্চি আমরা এখানে কাট করে নেব। এর থেকে লম্বা স্লিভ হলে আপনি আরেকটু লম্বা করে কাট করতে পারেন। তো এই রকমভাবে আমি প্ল্যাকেটটা তৈরি করব, তার জন্য কাট করে নিলাম। এটা আমি স্লিভে দেখাচ্ছি, সেম প্রসেস করে আপনি কিন্তু এটা আপনার নেকেও তৈরি করতে পারবেন। এবং এই নেকে এরকমভাবে তৈরি করে একটা কলার নেক কিন্তু আমি এর মধ্যেই আপলোড করে দিয়েছি। কলার নেক প্লেলিস্ট আর ইজি কাটিং স্টিচিং প্লেলিস্ট একবার দেখে নিতে ভুলবেন না। তো দেখুন 1 ইঞ্চি আমি ক্যানভাস লাগিয়েছি, এটাকে ফোল্ড করেছি। আর একটার মধ্যে স্ট্রিপে এরকমই 1 ইঞ্চি ফোল্ড করার পর হয়েছে, তাতে কিন্তু ক্যানভাস লাগাইনি। যেটাতে ক্যানভাস লাগিয়েছি তার ক্যানভাস লাগানো নয় এমন দিকটাতে এইভাবে রাখলাম, রেখে এখান দিয়ে স্টিচ করা স্টার্ট করব। তো এই রকম করে স্টার্ট করব, স্টিচ করব, এই পর্যন্ত স্টিচ করব। দেখুন একদম যতটা কাট করেছি ততটা পর্যন্ত আমরা এখানে স্টিচ করে নেব। তো এইভাবে স্টিচ করা হয়ে গেলে পারে আমি এখানে এই রকমভাবে ছুঁচটাকে এখান থেকে বার করে নেব। আর পাশের অংশে যেখানে আরেকটা দিকে প্ল্যাকেটটা কাট করা রয়েছে সেখানে আরেকটা স্ট্রিপকে, যেখানে আমি ক্যানভাসটা লাগাইনি, আপনি ইচ্ছা করে লাগাতেই পারেন। আমি কাজ বাটন বসাবো, তো সেক্ষেত্রে এই ক্যানভাসটা মোটা হয়ে গেলে বসাতে অসুবিধা হয়, সেই জন্য এরকম করে রেখেছি। এবার এখানে ছোট ছোট করে কর্নার করে দুটো কাট করতে হবে। দেখুন যেভাবে আমি জুম করে দেখালাম, এই রকমভাবে কাট করে নিয়ে এটা ভেতর দিকে আমরা ইন করে দেবো, দুটো পোর্শনকে ইন করে দেবো। আর এই একটাকে একটার ওপর দিয়ে ওভারল্যাপ করে দেবো, আর এই কাটিং পোর্শনটা ভেতর দিকে ইন হয়ে যাবে। এরপর আমরা এই একটা দিকের অংশকে এরকম করে ফোল্ড করে স্টিচ করব। যখন স্টিচ করব তখন ওই সেলাইয়ের অংশটা যাতে ঢাকা পড়ে যায় সেইভাবে স্টিচ করব। প্রথমে যে অংশটা আমাদের নিচের দিকে থাকছে সেই অংশটা স্টিচ করব। তো দেখুন এইভাবে স্টিচ করতে হবে যাতে এই সেলাইয়ের অংশটা এই আমার স্ট্রিপের মাধ্যমে ঢাকা পড়ে যায় ভালোভাবে। তো এইভাবে স্টিচ করব। আমি আবারও বলছি, সেম প্রসেস করে আপনি নেক ডিজাইনও করতে পারবেন। প্ল্যাকেট নেক ডিজাইন দেখতে খুব ভালো লাগে, আর অনেক সময়তেই দরকারও মনে হয় যে একটু ওপেন থাকলে সেখান দিয়ে খোলা পড়ার ক্ষেত্রে সুবিধা হবে ড্রেসটা, এবং দেখতেও ভালো লাগে। একটা আলাদা স্ট্রাকচার অ্যাড হয়ে যায়, আলাদা স্ট্রিপ অ্যাড হয়ে যায়। আর কলার নেকে তো এটা ভীষণ সুন্দর লাগে, বোট নেক ডিজাইনও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এটা স্লিভ ডিজাইনে করে দেখাচ্ছি। এই পর্যন্ত প্ল্যাকেটটা আমার বন্ধ থাকবে, তো আমি এই পর্যন্ত ওভারল্যাপ করে নিলাম। আর নিচের দিকে এইভাবে দুটোকে একসাথে করে নিচ্ছি। নেবার পর দেখুন আমার এখানটা ওভারল্যাপিং করা হয়ে গেছে। এবার এই অংশটা নিচের দিকে একটু অংশ এক্সট্রা বাদ দিয়ে দিলাম, আর এখানটা এই দেখুন এভাবে সমান করে বাদ দেবেন, আর নিচের অংশটা ফোল্ড করলাম। আমি এভাবে ফোল্ড করছি, আপনি কর্নার করে ট্রায়াঙ্গেল শেপ করেও কিন্তু ফোল্ড করতে পারেন। তো এইভাবে আমরা প্ল্যাকেটটা তৈরি করলাম। এখানে একসাথে অনেকগুলো প্ল্যাকেটের ডিজাইন একসাথে দেওয়া থাকলে আপনি যদি কখনো ভ্যারাইটি কোনো নেক ডিজাইন খুঁজছেন সেক্ষেত্রে আপনার পক্ষে এটা দেখতে সুবিধা হবে, তাই জন্য এভাবে দেওয়া। এই সমস্ত কিছুর কাটিং স্টিচিং টিউটোরিয়ালগুলো সিঙ্গেলভাবে আমি আলাদাভাবে সমস্ত ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করেছি। শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু পার্টস এখানে আমি তুলে ধরেছি, যেগুলো আপনার শেখা থাকলে বা আলাদা করে যদি রাখা থাকে কোনো একটা ভিডিওর মধ্যে, তাহলে আপনি চট করে সেই বিশেষ কি পয়েন্টগুলো দেখে বা বুঝে নিতে পারবেন। এবার আমরা স্লিভের এই বটমটা ফোল্ড করে দেব। এইভাবেই আপনি যখন নেকে তৈরি করবেন তখন নেকের এই অংশটাতেও আপনি ফোল্ড করে দিয়ে সেখানে যেভাবে নেকপটি তৈরি করি আমরা, গলাটার ডিজাইনটা কমপ্লিট করি, সেই রকমভাবে করতে পারবেন, বা কলার লাগালেও করতে পারবেন। এইরকম দেখতে লাগছে যখন পরবেন, কাজ বাটন লাগিয়ে নিয়ে এটা পরতে হবে, বা খোলা থাকলেও একটু অন্যরকম স্ট্রাকচার আসবে। এবারে যারা এত কিছু করতে পারবেন না তাদের জন্য একদম সহজ প্রসেস, যারা বিগিনার্স তাদের জন্য নেকের উইডথে মার্ক করার পর নেকের লেন্থটাও মার্ক করে নিলাম। আর তারপর প্ল্যাকেট যতটা রাখতে চাইছেন, আমি যেমন এখানে 7.5 ইঞ্চি রাখছি। এবার একটা আমরা এখানে রাউন্ড নেক তৈরি করছি প্রথম দাগটাতে। তারপর এখানে 1/2 ইঞ্চি রেখে এখানে এইভাবে একটা ভি নেক তৈরি করে নিলাম। তারপরে এই নিচের অংশটাতে প্ল্যাকেট করব বলে দাগ দিয়ে নিলাম। সমস্ত বাইরের অংশটাতে মোটামুটি 0.75 ইঞ্চ বা 1 ইঞ্চি মতন ক্যানভাসকে রেখে এইখানটা বাদ কেটে নেব। এই অংশটা
অংশটাতে আপনি ইচ্ছা করলে একদম মাপ করে নিয়ে কাট করুন। দেখুন আমার একদম কাট করতে করতে এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যায় মেজারমেন্টের, সেজন্য এভাবে কেটে ফেলতে পারি। আপনি যদি বিগিনার্স হন তাহলে পারে আপনাকে অবশ্য করেই কিন্তু মাপ করে করতে হবে, কারণ এই অংশটা আমাদের সামনের দিকে বেরিয়ে আসবে। তো দেখুন আমি এই উপরের অংশটা জুড়ে রেখেছি, আর এই প্ল্যাকেটের এই যে নিচের অংশটাও জোড়া থাকবে। এই অংশটা যদি জোড়া থাকে আপনার কখনোই মেজারমেন্ট কখনোই গুলিয়ে যাবে না। আপনার নেক যত বড়ই হোক না কেন আর যত অন্য রকমেরই হোক না কেন সুন্দর নেক করতে পারবেন। এবার এখানটা ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। কুর্তির কিন্তু আমরা এটা ফ্রন্ট সাইড আর এখানে কিন্তু মিডলে মার্ক করছি, আর রং সাইডে এটা রাখবো। প্যাচটাও কিন্তু এর ওপর আমার দিকে রং সাইডটা ফেস করে থাকবে। এইভাবে পিন দিয়ে দুটো দিক আটকে নিলাম। আপনি মাঝখানে একটা সেলাইও করে নিতে পারেন, বা মাঝখানটাতেও শুধুমাত্র পিন দিয়ে আটকে রাখতে হবে, এরকমও করতে পারেন। খেয়াল রাখতে হবে একদম মিডল যে ক্রিজটা তৈরি হয়েছে তার সাথে যেন আমাদের এই মিডলের অংশটা সুন্দর জুড়ে থাকে। এবার আমরা ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, একদম ক্যানভাসের ধার ঘেঁষে করব, কিন্তু প্ল্যাকেট এরিয়ায় যখন যাব তখন খেয়াল রাখুন মাত্র আমরা 2 সুতো কি 1 সুতো মতন ওপর দিকে ক্যানভাসের ওপর উঠিয়ে নিয়েছি। এই দেখুন একদম 1 সুতো পয়েন্ট মতন একটুখানি উঠিয়ে নিয়েছি দুদিকেই, তাহলে পরে এই অংশটা যখন আমরা কাট করব আমাদের ফিনিশিংটা খুব ভালো হবে। তো এইভাবে স্টিচ করে নিলাম, একবারে এন্ড পর্যন্ত এইভাবেই আমাদের পুরোটা স্টিচ করতে হবে। আপনি কন্ট্রাস্ট কালারের আপনার কুর্তির কন্ট্রাস্টে যে কোনো ফ্যাব্রিক নিতে পারেন। এক কালারের কোনো কুর্তি করছেন তার জন্য আপনি কোনো মাল্টি কালার এরকম কোনো ছাপা ফ্যাব্রিক বা এরকম যে কোনো প্রিন্টেড ফ্যাব্রিক নিতে পারেন। এবার দেখুন আমি এখানে মাঝখানটাতে কাট করলাম, এক্সট্রা অংশকে কাট করে বাদ দিলাম। এই যে প্ল্যাকেট এরিয়ায় এই কর্নার করে কাটটা এর আগে কাটেও আমরা দিয়েছিলাম প্ল্যাকেটে, এটাও দিতে কিন্তু ভুলবেন না। দুদিকে এরকমভাবে কাট করতে হবে। আরও অনেক রকমের প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করা যায়, এগুলো সামান্য কিছু নমুনা। আমি চেষ্টা করব আমার পরের ভিডিওতে আপনার সাথে এই সমস্ত কিছু খুঁটিনাটি ডিটেলস শেয়ার করবার জন্য। এবার এই কোনাগুলো কোনো সুচালো কিছুর সাহায্যে সাবধানে বার করুন যেন ছিঁড়ে না যায় বা কেটে না যায়। এখানে একটা টপ স্টিচ দিতে হবে। এই টপ স্টিচের জায়গায় আপনি টপ স্টিচের সাথেই একটা লেস অ্যাটাচ করতে পারেন যদি মনে করছেন। তো এই কোনাগুলোকে পারফেক্টভাবে বার করে নিন। এরপরে আসছে ভিটার পালা। এই ভি নেক পোর্শনটাও কিন্তু আমরা সুন্দরভাবে বার করে নেব সুইটার নেকের। এবারে আমরা এখানে একটা স্ট্রিপ নিয়েছি, সেই স্ট্রিপটাকে সমস্ত দিক থেকে বন্ধ করে দিলাম। আর পুরো চারদিকে কি করে বন্ধ করে সেলাই করতে হয় এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, দেখে নেবেন একবার। তো দেখুন এই রকমভাবে আমরা এই ফ্যাব্রিক স্ট্রিপটাকেও এখানে বসিয়ে স্টিচ করব। একই সাথে আমরা এখানে টপ স্টিচও দেব। নিচের দিকটাতেও ফোল্ড করে দেবেন, তাহলে এই রং সাইডেও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকবে। সেলাই যখন করবেন তখন সব কিছুকে নিট অ্যান্ড ক্লিনভাবে করবেন। আমি এখানে লুপ লাগাবো, লুপটা কিন্তু আপনি ওই আগের পোর্শনটাতেও লাগাতে পারতেন। আমি এখানে এই রকম এদিক করে লাগাচ্ছি। ডরি তৈরি করে নিয়েছি। এই ডরি কী করে তৈরি করবেন তার সহজ কিন্তু প্রসেস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, একবার দেখে নিতে পারেন। বেশ কিছু টিপসের মাধ্যমে শেয়ার করেছি। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ এই ডরি এখানে কাট করে নিলাম, আর এগুলোকে এখানে আমরা জুড়ে দেব। এইভাবে জুড়বো আর এখানটাতে টপ স্টিচ দেব। এখানে আমার 2টো লুপ বাটন বসেছে। এইভাবে আমরা এখানটাতে পুরোটা স্টিচ করে নিচ্ছি। দেখুন এরকম দেখতে লাগবে। এখানে আমি পরে বাটন লাগিয়ে নিয়েছি, উডেন বাটন এখানে লাগিয়েছি, দেখতে তো খুবই ভালো লাগছে। তো এইভাবে আমরা পুরো নেকটাতে স্টিচিংটা কমপ্লিট করব। হয়ে গেল আমাদের এক রকমের এই প্ল্যাকেট নেক ডিজাইনটা সব থেকে সহজ। আর এখানে এরপরে কিন্তু আমাদের এই সাইডের অংশটাতেও স্টিচ করতে হবে। এই সাইডের অংশটা স্টিচ করবার সময় বিশেষ একটা টিপস মাথায় রাখবেন, যেন আপনার এই তলার যে ফ্যাব্রিকটা সেটা টানটানভাবে থাকে। দেখুন আমি 2টো আঙুলের সাহায্যে ফ্যাব্রিকটাকে টান করে ধরছি, তারপরে স্টিচ করছি। আর একটা ব্যাপার, একদম কিনারা বরাবর স্টিচ করতে হবে। আরও একটা ব্যাপার, এই যে ক্যানভাসের পোর্শনটা টার্ন হয়ে বাইরের দিকে এলো সেটা যেন একদম সমান মাপের হয়ে থাকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওই জন্যই আমি বলছিলাম আমি যতটার মাপ নিয়েছি সেটা একদম পারফেক্ট প্রথম থেকে শেষ অবধি এভাবেই রাখতে হবে। আপনি বিগিনার্স হলে আপনি অবশ্য করেই ইঞ্চি টেপ মেপে কিন্তু এখানটা তৈরি করবেন। তো এইভাবে এইগুলো মাথায় রাখলে আপনি ভীষণ সুন্দর প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন বাটনটা স্টিচ করার পর এটাকে এতটাই সুন্দর দেখতে লাগছে। তো আমি এটা একটা নাইট গাউনের জন্য তৈরি করেছিলাম, আর এটা ভীষণ সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে। দেখুন এখানে একটা ভালো স্লিভ ডিজাইনও আছে। আর কাটিং স্টিচিং পুরো ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলটার মধ্যেই।
এবারে আসি আমরা একদম অন্য রকমের একটা প্ল্যাকেট নেক ডিজাইন, যেটা ভীষণ অনবদ্য। সাধারণত আংরাখা কুর্তিতে যদি আপনি কলার করছেন সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিজাইন করে থাকি, বা চাইনিজ কলার, বা আপনি কোরিয়ান স্টাইল যে সমস্ত ড্রেসগুলো এখন খুব পপুলার তাতেও কিন্তু আপনি এই ডিজাইনটা তৈরি করতে পারেন। কি করতে হবে না, আমরা এখানে 1.5 ইঞ্চি আর বাই 2 ইঞ্চি এরকম যেরকম মাপ আপনি দেখতে পেলেন এরকমভাবে একটা লিপ শেপ আমরা ড্র করব ফোল্ডেড ক্যানভাসে। এইভাবে লিপ শেপটাকে কাট করে নেব। তারপর ক্যানভাসটা খুলে নিয়েছি, এই গাম লাগানো পোর্শনটা এখানে রয়েছে। আর এখান থেকে যতটা প্ল্যাকেট আপনি তৈরি করতে চাইছেন, আমি এখানে 11 ইঞ্চি মতন রেখেছিলাম, তো এই ততখানি আপনি এরকম স্লান্ট ওয়েতে তৈরি করে দিন। আর দুদিকে আমি যেহেতু এখানে এই ক্যানভাসটাকে বাইরে বার করে আনবো, তাই দুদিকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিচ্ছি আর এখানটাতে জয়েন্ট করে দেব। আর এই যে লিফ পোর্শনটা তার পাশ দিয়েও কিন্তু আমরা 1 ইঞ্চি করে এইরকমভাবে দাগ দিয়ে নেব। এখানে যেভাবে আমি দাগ দিচ্ছি আপনি খেয়াল করে দেখুন, এই যেখানে আমাদের ক্যানভাসে গামটা লাগানো আছে ঠিক সেদিকেই লাগাচ্ছি, আপনি ইচ্ছা করলে উল্টো দিকেও লাগাতে পারেন দাগটা। এইভাবে আমরা এখানে একটা, এটা হচ্ছে সাইড প্ল্যাকেট একটা কুর্তি ডিজাইন তৈরি করছি। এখানে আমি খুব সুন্দর একটা ফ্ল্যাট কলারও তৈরি করেছিলাম। কলারটা আমি কলারের ভিডিওতে দেখিয়েছি, এখানে প্ল্যাকেটটা দেখাচ্ছি। এখানে একটা কন্ট্রাস্ট কালারের ওপরে এই স্ট্রিপটাকে আটকে নিয়েছি আর তারপর এখানে পাশ থেকে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে সমান করে কাট করে নিচ্ছি। সমান করে কাট করে নেওয়া হয়ে গেলে আমরা এখানটাতে ধারগুলো ছোট ছোট কাট করে এই অংশটাতে স্টিচ করে নেব। এই অংশটা স্টিচ করব আর কুর্তিটাতে এই দেখুন আমি এইভাবে আটকাচ্ছি। এর যে মিডল আর এই যে লিফ পোর্শনটা তার মিডল, এই হচ্ছে আমাদের মিডল পোর্শন। আর এইভাবে সাইড প্ল্যাকেট হয়ে থাকবে। আপনি যদি কোনো কোরিয়ান ড্রেস করছেন বা কোনো সেফ কোটও করছেন, অনেক সময় অনেক সেফ কোটেও কিন্তু এইরকমভাবে সাইড প্ল্যাকেটে ডিজাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রেও বেশ অন্য রকমের কোটটা দেখতে লাগে। তো এইভাবে আমরা স্টিচ করব। এই যে দাগটা দিয়েছি মাঝখানে, এর এখানে আমরা মেশিনের পায়ের থেকে 1/2 ফুট এরকমভাবে নেব, নিয়ে স্টিচ করব। মানে দুদিকে একটুখানি গ্যাপ থাকবে, তো সেই গ্যাপটা রয়েছে দেখুন, একদম সমান রাখবেন দুদিকে। আর এইবার আমরা এখানে বাকি অংশটাতে কাট করে বেরিয়ে যাব। এইখানে মাঝ বরাবর কাট করব। আর এক্ষেত্রেও কিন্তু আমাদের এই দুদিকে ছোট ছোট করে কাট করতে কিন্তু একদম ভুলবেন না, এইটা কিন্তু খেয়াল করবেন, মাস্ট। এবারে এই অংশটাতে ছোট ছোট কাট করে আমরা এখানে পুরো নেকটাকে সামনের দিকে বার করে নেব, সোজা দিকে বেরিয়ে আসবে। সেই জন্যই আমরা ওই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে প্ল্যাকেটে মার্ক করেছিলাম। এটা খুব ইজি তৈরি করা, অথচ দেখতে এতটাই সুন্দর লাগে, আপনার নিজেরও যখন পরবেন খুব স্টাইলিশ একটা লুক দেবে। তো দেখুন এবারে আমরা টপ স্টিচ করব। প্রথমে এই দিকটাতে একটা টপ স্টিচ করছি, যে দিকটাতে আমাদের এই কিনারির দিকটা। তো এইভাবে যখন স্টিচ করব আবারও আমরা এখানে একটা বোতাম পটি বসিয়ে নিচ্ছি। এখানে আমরা প্ল্যাকেটটাকে বন্ধ করব। তো একটা দিকে আমি এই পটিটাকে স্টিচ করে নিচ্ছি, একদম এন্ড পর্যন্ত এখানে স্টিচ করুন যতদূর আপনার প্ল্যাকেটটা আছে। স্টিচ করার পর আমি এখানে কেন এই এতখানি রেখেছি সেটা এক্ষুনি দেখতে পাবেন। এবার আমরা এখানে এই অংশটাতেও টেনে নিয়ে স্টিচ করব। যখন দেখবেন সাদা ফ্যাব্রিক বা তলার ফ্যাব্রিকটা বেরিয়ে আসছে তখন একটু ভেতর দিক থেকে টানবেন, তাহলেই বসে যাবে। এখানে পোটলি বাটন অ্যাটাচ করব। সেই পোটলি বাটনের কালারটা যাতে আপনি বুঝতে পারেন তার বা বোঝা যায় বাইরে থেকে, তার জন্যই এই রকম ব্যবস্থা। এখানে আমি মেশিনের ফুটটাকে চেঞ্জ করে নিলাম। সিঙ্গেল ফুট দিয়ে যদি আপনি এখানে লাগান পোটলি বাটন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর পোটলি বাটনের জন্য এটা দেখতে অপূর্ব লাগে। আচ্ছা, এরকম কালার কেন বলুন তো? আমি এখানে আমার ন্যাশনাল ফ্ল্যাগকে আমি এখানে কলারের মধ্যে এই 3টে কালারকে নিয়ে এসেছি। তো 4টে কালার, যে কালারগুলো থাকে, যে চক্রটার কালার থাকে, সেটাকে এখানে রিপ্রেজেন্ট করছে এই পোটলি বাটনের কালারটা। আপনি আপনার মতন করে দিন। আমি একটা স্পেশাল অকেশানে এই ড্রেসটা বানিয়েছিলাম, তাই জন্য এরকম কালারগুলো করেছি। আপনি এখানে গ্রিন কালারটাও এক্ষুনি দেখতে পাবেন। তো আমার দেশের ফ্ল্যাগের প্রত্যেকটা কালারকে আমি এই ড্রেসের মধ্যে রেখেছি। আপনিও যদি মনে করছেন যে এই ধরনের কোনো ড্রেস তৈরি করবেন, সাধারণত বাচ্চাদের কোনো স্কুলের অকেশানে বা কোনো এই সমস্ত ক্ষেত্রে এই রকম ড্রেসগুলো কিন্তু দরকারও লাগে, তো সেই জন্য আমার এটা দরকারও ছিল। তো এইভাবে আমি তৈরি করেছি। এবারে দেখুন আমি এখানটাতে এই সিঙ্গেল ফুটের সাহায্য নিয়েই আমি এখানে একটা কট পাইপিং বসাচ্ছি। কি করে কট পাইপিং তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে
চ্যানেলে পেয়ে যাবেন। অনেক খুঁটিনাটি টিপসও কিন্তু আমি এখানে শেখাই। একদম ভালো ভালো ড্রেস মেকিং থেকে শুরু করে খুঁটিনাটি বিভিন্ন রকমের টিপস, যে সমস্ত কিছু সাহায্য নিয়ে আপনি পরবর্তী ড্রেসটা তৈরি করতে পারবেন, সেই সব কিছু থাকে আমার চ্যানেলে। তো অবশ্য করেই একবার চ্যানেলটা ভিজিট করুন। আর যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল আর আমি আপনাকে বেশ কিছু নতুন কিছু শেখাতে পারছি, অবশ্য করেই দেরিটা না করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন। আর এই ভিডিওগুলো যদি আপনার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে এখনই বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন নিশ্চয়ই ভালো লাগছে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এইভাবে আমরা কট পাইপিংটা একেবারে এন্ড পর্যন্ত বসিয়ে নেব যতদূর আমাদের প্ল্যাকেট আছে। কলার আমি এখানে দেখাইনি, আপনি আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করুন, সেখানেই দেখতে পেয়ে যাবেন। আমার এটা এত ভালো লেগেছিল, ভীষণ বলার একদম ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন। কেমন লাগলো এই আইডিয়াগুলো সেটাও জানাতে ভুলবেন না। আমি আসছি পরবর্তী নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।